সংস্কারের কতগুলো সিদ্ধান্ত কার্যকর করার ব্যাপারে সেগুলো আপনার নির্বাচনকে অবশ্যই অনুষ্ঠিত হইতে হবে। বিশেষ করে আমরা এতক্ষণ পর্যন্ত যে সমস্ত সংস্কারগুলোর কথা বললাম, সেই সংস্কারগুলোর সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য আপনি ওই পার্লামেন্টের কাছে যেতে হবে। কিন্তু আপনার অনেক ছোটোখাটো দৈনন্দিন বা অন্য অনেক বিষয়ে যাদেরগুলো ঐক্যমত্য হয়েছে, সেইগুলো যেগুলোর সাংবিধানিক ইস্যুর সাথে যুক্ত না, যেগুলো পার্লামেন্টের কাছে রেটিফিকেশনের ব্যাপার না, সেইগুলোরও তো কোনোটার বাস্তবায়নের উদ্যোগ অনেক ক্ষেত্রেই হচ্ছে না। কিন্তু যেটা সংস্কার, যেগুলোর ব্যাপারে আপনি ঐক্যমত্যে এসে পৌঁছে থাকতে পারেন, কিন্তু এগুলোকে কার্যকর করার জন্য, আইনগত বৈধতা দেওয়ার জন্য তো আপনার একটা ইলেকশনের মাধ্যমে একটা পার্লামেন্টের কাছে যেতেই হবে। ফলে সংস্কার ইলেকশনের আগেই করে ফেলতে হবে, সব হয়ে যাবে, এই বক্তব্যও কিন্তু না। জুলাই সনদের মধ্যে কি হবে? জুলাই সনদের মধ্যে কতগুলো ঐক্যমত্যের ভিত্তিতে আমরা কতগুলো সিদ্ধান্ত আসবে যে আমরা এই করব, আমরা সেই কথাগুলোই তো আমরা বলবো ইয়ার মধ্যে। তো সেইগুলোর জন্য হলেও আমরা মনে করি, আমি আবারও পুনরাবৃত্তি করছি, যে জুলাই সনদের মধ্যে ঐক্যমত্য আমরা যদি আসে, আমরা চাই না, কিন্তু কোনো রাজনৈতিক দল যদি ভবিষ্যতে আবার সেখান থেকে সরে যায়, যতক্ষণ পর্যন্ত পার্লামেন্টে সেগুলো লিগালাইজ না হয়, তখন তো এটা একটা অবাস্তব বিষয় হয়ে যাবে। ফলে আমরা মনে করি যে একটা ঐক্যমত্যের ভিত্তিতেই জুলাই সনদ, কাউকে বাদ দিয়ে, কাউকে করে, কাউকে খুশি করার জন্য নয়। তো সেই ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোকেও আমরা আবারও তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে যে এইবার পরিস্থিতিটা কিন্তু বাংলাদেশের অতীত কোনো পরিস্থিতির মতো না। বাংলাদেশে এরশাদের বিরুদ্ধে গণ অভ্যুত্থান হয়েছিল, এমনকি 2007 সালে মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকারের বিরুদ্ধে এক ধরনের অভ্যুত্থান পরিস্থিতি মধ্য দিয়ে গেছে, কিন্তু সেইগুলো এবং 2024 কিন্তু বৈশিষ্ট্যগত দিক থেকে, প্রকৃতির দিক থেকে অনেক পার্থক্য আছে। ফলে রাজনীতিবিদদের এই বিষয়টা মনে রাখতে হবে, যারা জুলাই অভ্যুত্থানের সপক্ষের শক্তি বলে নিজেদেরকে দাবি করছেন, তাদেরও দেশের বৃহত্তর, জাতির বৃহত্তর, নিজেদের দলীয় সংকীর্ণ চিন্তার ঊর্ধ্বে উঠে একটা সমঝোতায় আসতে হবে। এবং এই সরকারের মানে দায়িত্ব পালনটা কতটুকু স্মুথ হবে সেটাও কিন্তু নির্ভর করছে এই জুলাই সনদের উপর। ফলে এই জুলাই সনদ আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ইস্যু। আমি যেটা প্রেডিক্ট করছি, যতক্ষণ না হয় ততক্ষণ কিন্তু আমরা প্রেডিকশনই করবো। আর আমরা যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারের মাঝে নাই, আমরা কিন্তু প্রেডিকশন ছাড়া কিছু বলতে পারবো না। আমার কাছে মনে হয় ভবিষ্যৎ বাংলাদেশের একটা রোড ম্যাপ হয়তো জুলাই সনদে থাকতে পারে এবং থাকা উচিত বলে আমি মনে করি। দিস ইজ মাই প্রেডিকশন। প্রধান উপদেষ্টা তিনি নিজেও বলেছেন, হ্যাঁ, এটাই ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা। এক্স্যাক্টলি, ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা, ভবিষ্যৎ বাংলাদেশের রোডম্যাপ যেটাই বলি। এবং সেইটা আপনি দেখেন, যে কথাটা আমার সম্মানিত সহ আলোচক কিন্তু ইতিমধ্যে বলেছেন, এই কথাটা, এই কমিটমেন্টটা, এটা আমাদের কিন্তু সবার রক্ষা করতে হবে। যেটা বলেছেন যে হয়তো নিজের স্বার্থের প্রয়োজনে আবার সেই ডিগবাজি করা, যেটা আমরা দেখেছি, ধূর্ত রাজনীতি করেছে একটা। এখন দেখছেন ধূর্ত রাজনীতি, ধূর্ত আসলে মানুষের যদি অতীত, আপনি পাস্টটা কেন কনসিডার করা হয়? ইফ ইউ ডোন্ট নো দ্য পাস্ট অ্যান্ড ইফ ইউ ডোন্ট নো দ্য প্রেজেন্ট, হাউ ইউ গোনা প্রেডিক্ট অ্যাবাউট দ্য ফিউচার? পাস্ট থেকে কিন্তু অনেক কিছু জানার আছে। তাই ওই কমিটমেন্টটা, রাজনীতিটা হচ্ছে, আমি বলেছি ডিপ্লোমেসি থাকবে, কিন্তু কমিটমেন্ট ব্রেক করা যাবে না।